ধর্ম শব্দের দুটো অর্থ। এক, যা ধন প্রদান করে। দুই, যা লোকস্থিতি বা সমাজ কল্যাণকে ধারণ করে। ধর্মকে পাথেয় করে যারা রাজনীতির কারবার করে তারা ধর্মের শাস্ত্রপ্রদত্ত কোনো অর্থকেই স্বীকার করে না। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে সমাজের কল্যাণ কোনোটাই তারা করে না। তারা কি করে তাহলে? ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন করে, সমাজকে কলুষিত করে, হানাহানি আর সংঘাত তৈরি করে। সমাজ জীবনে ধর্ম একটি গভীর ও সংবেদনশীল শক্তি। এটি মানুষের নৈতিকতা, মানুষের মূল্যবোধ, আত্মিক উন্নতি এবং সামাজিক সংহতির ভিত্তি গড়ে তোলে। অন্যদিকে রাজনীতি মূলত রাষ্ট্র পরিচালনার কৌশল, ক্ষমতার বিন্যাস এবং জনকল্যাণের পরিকল্পনার সঙ্গে যুক্ত। কিছু রাজনৈতিক শক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে বারবার ব্যবহার করেছে। এই প্রবণতা শুধু বিপজ্জনক নয়, এটি রাজনৈতিক দেউলিয়াপনার একটি লক্ষণ। প্রথমত, যে রাজনীতি নিজের শক্তি, আদর্শ এবং নীতির উপর দাঁড়াতে পারে না সেই ধর্মের আশ্রয় নেয়। প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব মানুষের বাস্তব সমস্যা, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এইসব বিষয়ের সমাধানে মনোযোগ দেয়। কিন্তু যখন কোনো দল বা নেতা এই বাস্তব প্রশ্নগুলির উত্তর দিতে ব্যর্থ হয় তখন তারা মানুষের আবেগকে উস্কে দিতে ধর্মকে ব্যবহার করে। এটি এক ধরনের পালানোর পথ, যেখানে যুক্তি ও কর্মদক্ষতার অভাবকে ঢেকে রাখা হয় ধর্মীয় উন্মাদনার আড়ালে। ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিলে সমাজে বিভাজন সৃষ্টি হয়। ধর্মের মূল শিক্ষা হল সহনশীলতা, প্রেম এবং মানবিকতা। কিন্তু যখন ধর্মকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয় তখন তা বিভেদ, ঘৃণা এবং সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ তখন নাগরিক হিসেবে নয়, বরং একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের বাহক হিসেবে বিবেচিত হয়। এর ফলে গণতন্ত্রের মূল ভিত্তি, সমতা ও ন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ধর্মভিত্তিক রাজনীতি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে। ইতিহাসে বহু উদাহরণ রয়েছে যেখানে ধর্মের নামে রাজনীতি সংঘর্ষ, দাঙ্গা, এমনকি যুদ্ধেরও জন্ম দিয়েছে। এই ধরনের রাজনীতি কখনোই টেকসই উন্নয়ন বা শান্তিপূর্ণ সহাবস্থানের পথ দেখাতে পারে না, বরং এটি রাষ্ট্রকে দুর্বল করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ধর্মকে ব্যবহার করা মানে ধর্মের অপব্যবহার করা। ধর্ম মানুষের আত্মিক উন্নতির পথ, কিন্তু যখন তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় তখন তার পবিত্রতা নষ্ট হয়। এর ফলে সাধারণ মানুষ ধর্মের প্রকৃত মূল্যবোধ থেকে দূরে সরে যায় এবং ধর্ম সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়। যারা ধর্মকে পাথেয় করে রাজনীতির কারবার করে তারা প্রকৃত অর্থেই রাজনৈতিকভাবে দেউলিয়া। তাদের কাছে কোনো সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই কোনো কার্যকর পরিকল্পনা। তাই তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। সুস্থ ও প্রগতিশীল সমাজ গড়তে হলে এই প্রবণতার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে।